স্বাস্থ্য পরিষেবার উন্নতি, শিশু নারীদের সুরক্ষা থেকে শুরু করে শ্রম কোড বাতিল একাধিক দাবিতে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের এক মাস ব্যাপী জাঠা মিছিল মেদিনীপুর শহরে এসে পৌঁছল মঙ্গলবার বিকেল নাগাদ। গত 9 ডিসেম্বর কোচবিহার থেকেই জাঠা মিছিলের সূচনা হয়। আগামী 10ই জানুয়ারি কলকাতায় তা শেষ হবে। সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এবং 6 দফা দাবিতেই জাঠা মিছিলের আয়োজন বলে জানিয়েছে অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সদস্যরা। বামপন্থী সংগঠনের অন্যতম সম্পাদক শঙ্কর গুহ রায় বলেন, স্বাস্থ্য পরিষেবার উন্নতি ছাড়াও এই স্বাস্থ্য পরিষেবায় যে কোনো ধরনের বীমা বাতিলের দাবি জানাচ্ছি আমরা। তা সে আয়ুষ্মান ভারত কিংবা স্বাস্থ্যসাথী, এগুলোর মধ্য দিয়ে আসলে বেসরকারি সংস্থাগুলোকেই মদত দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আমরা শিশু নারীদের সুরক্ষার দাবি জানাচ্ছি। শ্রমিকদের স্বার্থে বর্তমান শ্রম কোডগুলি বাতিল করে পুরনো আইন ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। আমাদের আজকে শুধু কর্মসূচি নয়, গত 9ই ডিসেম্বর কুচবিহার থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে এবং আমরা মূলত পেশার সংগঠন। আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, অর্থাৎ ঔষধ এবং ভোগ্যপণ্য শিল্পের স্বাধীন সংগঠন। আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছি এবং এই সুবর্ণ জয়ন্তী বর্ষের এই পরিসরে দাঁড়িয়ে কুচবিহার থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আমরা এক মাস ব্যাপী রাজ্য জুড়ে জাঠা কর্মসূচির ডাক দিয়েছি। বিভিন্ন সহযোগী সংগঠন, আমাদের পেশাসহ এবং কোটি কোটি যে শ্রমজীবী মানুষ, সেই শ্রমজীবী মানুষের সংগ্রামী ঐক্যের সন্ধানে এবং অভিযানে এই আমরা প্রচার অভিযান কর্মসূচি চালাচ্ছি। মূলত আমরা 6 দফা দাবি নিয়ে সরকারের কাছে পৌঁছচ্ছি। সেই 6 দফা দাবির অন্যতম হচ্ছে স্বাস্থ্য পরিষেবা যে বেহাল দশা, তাকে ফিরিয়ে আনা এবং বিমার নামে কোনো চাতুরি আমরা চাইছি না। সেটা আয়ুষ্মান ভারত হোক, সেটা স্বাস্থ্যসাথী প্রকল্প হোক, এতে প্রাইভেট বা বেসরকারি যে বিমা সংস্থা তাদেরকে মদত দিয়ে সরকারি ব্যবস্থাকেই বেসরকারিকরণের প্রক্রিয়ায় নিয়ে যাচ্ছে সরকার। স্বাস্থ্য ব্যবস্থা মানে শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থা নয়, খাদ্য পানীয়, খোলা জায়গায় মলত্যাগ যেন কম হয়, রক্তাল্পতায় ভোগা শিশু নারী, শিশু মৃত্যুর হার কমানো ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো এক বড় আসপেক্টস এবং এটা সংবিধানের অধিকার। একইভাবে বলবো যে শ্রমিক স্বার্থ বিরোধী যে শ্রমকোডগুলো চালু হয়েছে, সেই শ্রমকোডগুলো অতি সত্বর যাতে সরকার তুলে নেয় এবং শ্রমিক স্বার্থে শ্রম আইনগুলো আবার লাগু করে, পুরনো আইনগুলো। কারণ ওখানে যে নীলনকশা তৈরি হয়েছে তাতে আগামী দিনে কোনো শ্রমিক সুস্থভাবে কাজ করতে পারবে না। এবং ইতিমধ্যে ভারতবর্ষের বিগত 4-5 বছরের ডেটা বা পরিসংখ্যান যেটা আছে, তাতে করে স্বনিযুক্তি প্রকল্পের সংখ্যা বাড়ছে এবং ক্যাজুয়াল কর্মী বা যারা মাস মাইনের আছেন তাদের সংখ্যা অত্যাধিকভাবে কমছে। এটা খুব ভয়ঙ্কর বিষয়, কারণ স্বনিযুক্তি প্রকল্প মানে আজকে চপ, মুড়ি, সবজি, মাছ, টোটো, ভ্যান ইত্যাদি ভাইয়েরা, সেলুন, দর্জি, এই সমস্ত জায়গায় যে সংখ্যা বাড়ছে পেটের তাগিদে, তাদের কোনো সোশ্যাল সিকিউরিটিস নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপিল করি যে নীতিতে দাঁড়িয়ে যাতে এই যে আনএমপ্লয়মেন্ট হিউজ, এটা কমানো যায়। কারণ সমস্যা অনেকগুলো আছে। আনএমপ্লয়মেন্টের পাশাপাশি মুদ্রাস্ফীতি আছে, মুদ্রাস্ফীতির পাশাপাশি চূড়ান্ত বৈষম্য আছে, মজুরি চুরি আছে সাংঘাতিকভাবে। একদিকে দাঁড়িয়ে যেখানে শিল্পপতিদের মুনাফা কোটিতে কোটিতে বাড়ছে, বিলিয়ন ডলারে বাড়ছে, সেখানে শ্রমজীবী মানুষের আয় বিগত সময় পিরিয়ডে দাঁড়িয়ে পরিসংখ্যান বলছে তাদের কমছে। তাহলে সেই জায়গা থেকে এই যে সমস্যা, মূল সমস্যা এবং সবচেয়ে বড় বিষয়, সাংবিধানিকভাবে, সামাজিকভাবে এবং আইনগতভাবে যে স্বীকৃত অধিকারগুলো ছিল, সেইগুলোকে গণতন্ত্রের মধ্যে দিয়ে সুকৌশলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কিন্তু কেড়ে নিচ্ছে। তাহলে আমরা সেখানে দাঁড়িয়ে একটা বৃহত্তর ঐক্য গড়তে চাইছি। সেই বৃহত্তর ঐক্য মঞ্চের আহ্বানের মাধ্যমে এই প্রচার অভিযান আমাদের চলছে এবং আগামী 10ই জানুয়ারি মাসের কলকাতার ধর্মতলায় আমরা এই প্রচার অভিযান সমাপ্তি ঘোষণা করব। এটা আমাদের কোনো প্রতীকী আন্দোলন নয় যে আমরা হঠাৎ করে করছি। আমরা আমাদের সেলস পেশা সহ, এটা আমাদের ইতিহাস সংগঠনের, যে আমরা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত, সিলিকোসিস হোক, হলুদ চা বাগান হোক, বেলচা পাচামি হোক, বিভিন্ন সংগঠন এবং ভোপাল গ্যাস 1984 সাল, সেই সময় থেকে বিভিন্ন জায়গায় আমরা লাগাতার আন্দোলনে আছি। তাহলে এটা প্রতীকী নয়, এটা আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব। আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে, সেই সাহস আমাদের আছে সংগঠনের, সেই অভিজ্ঞতা আমাদের সংগঠনের আছে। অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন সেরকম ভাবেই সামনে থেকে লড়াইয়ের একটি ইউনিয়ন। আমার নাম শঙ্কর গুহ রায়, আমি অন্যতম সম্পাদক অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ।